তোমাদের 3 পর্যন্ত হয়েছিল তো সেট, তাই তো? কত নম্বর চ্যাপ্টার? 5। চলো চলো শুরু করি, হ্যাঁ। তাহলে আমরা 3টে ফর্ম শিখেছিলাম, কি কি? ফার্স্টে হচ্ছে ডেসক্রিপশন মেথড, সেকেন্ডেরটা কি শিখেছিলাম? থার্ডেরটা আর রুলার, তাই তো? তাহলে চলো, এবার এটা আমাদের কি দিয়েছে? রাইট দ্য ফলোইং সেট ইন রোস্টার ফর্ম। রোস্টার ফর্ম মানে আমরা ট্যাবুলার ফর্মে লিখবো, তাই তো? মানে কমা দিয়ে দিয়ে লিখবো, যে এলিমেন্টগুলো হবে কমা দিয়ে দিয়ে লিখবো। তাহলে 4-এর 1, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, তাই তো? দ্য সেট অফ ফার্স্ট 5 অড কাউন্টিং নাম্বার 1, 3, 5, 7, 9। 2 নম্বর, the set of all even natural numbers less than 101। সেট অফ অল ইভেন ন্যাচারাল বলেছে, হ্যাঁ। আর যদি ইভেন ন্যাচারাল না বলে ইভেন নাম্বার বলতো, তাহলে কোথা থেকে স্টার্ট করতাম? হ্যাঁ, কোথা থেকে স্টার্ট করতাম? তাহলে 0 থেকে স্টার্ট করতাম। তাহলে 2, 4, 6, 8 ডট 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 96, 98, 100। ক্লিয়ার? বইটা বের করবে, বইটা থাক। কত নম্বর চ্যাপ্টার বললে? তারপরটা করো, নিজেরা করো না। সব হয়ে গেছে? পেরেছো? ভেরি গুড। পারা উচিত, আমি যেভাবে বলে দিয়েছি পারা উচিত। আচ্ছা, মান্থস অফ ইয়ার হুজ নেম বিগিনস উইথ এ ভাওয়েল। কোন কোন মান্থসের নাম? এপ্রিল, আগস্ট, অক্টোবর। আর কিছু আছে? 4 1 ডিজিট ন্যাচারাল নাম্বার হুইচ আর পারফেক্ট স্কোয়ার। 0 কি ন্যাচারাল নাম্বার? 1, 4, 9। ডান। কথা হচ্ছে কেন পেছনে? এই সামনে এগিয়ে আসো। 5 দ্য সেট অফ মাল্টিপলস অফ 7 হুইচ লাই বিটুইন -20 থেকে 25। -14, -7, 0, 7, 14। সবাই পাচ্ছ, তাই তো? ফ্যাক্টরস অফ 36। দেখো, ফ্যাক্টরস অফ 36 ছোট নাম্বার, আমরা মুখে মুখে করার চেষ্টা করব। বড় নাম্বার হলে আমরা ওই টেবিলটা করে নিতাম। তাও একবার আমি টেবিলটা রাফে দেখিয়ে দিচ্ছি। টেবিলটা আমি তাও রাফে দেখিয়ে দিচ্ছি, যারা যা ভুলে গেছো বা যারা জানো না তারা একটু দেখে নাও। 36 আমি কি করব? প্রাইম ফ্যাক্টরাইজেশন। সবসময় ছোট নাম্বার থেকে শুরু করব। তারপরে 9 3 দিয়ে যায়, 1 দিয়ে যায়। ওকে, তাহলে এবার দেখো 1 কে বাদ দিয়ে কটা 2 আছে? টোটাল ফ্যাক্টরসটা আমি লিখবো, টোটাল ফ্যাক্টর। তাহলে 3টে 2 না, ব্যাপারটা হচ্ছে দুটো 2 আছে, তাহলে 3 লিখবো। আর দুটো 3 আছে ইন্টু 3, 9টা ফ্যাক্টর হবে, তাই তো? 9টা ফ্যাক্টর হবে। এবার আমি 1 কে বাদ দিলাম। এবার আমি টেবিলটা করবো কি নাকি মুখে মুখে করে নেবো? তাও টেবিলটা একবার দেখিয়ে দিই। ধরো কিভাবে বলেছিলাম টেবিলটা, এই নাম্বারটা অ্যাসেন্ডিং এ লিখবো, তাই তো? 1, 2, 2, 3, 3। এবার 1 কে রাউন্ড করতে বলেছিলাম, এখান থেকে আমি দাগ টানলাম। এবার এখান থেকে স্টার্ট করব। 2 টু দা 4, 3 টু দা 6, আর 3 টু দা দরকার নেই, হয়ে গেছে। এবার পরেরটা 2, 2 হয়ে গেছে, আর দরকার নেই। তারপরেরটা 3 3 দা 9, আর কিছু নেই।
এবার এবার দাগ টেনে দেবো। এবার 4 এর সাথে 3 12, দরকার নেই। 6 3 দা 18, আর 9 কারোর সাথে নেই কর্নারে, দাগ টেনে নিলাম। ও সরি সরি, ভুল করলাম, না হয়ে গেছে তো সব কটা, ঠিক আছে। এবার 12 3 দা, আমার কটা ফ্যাক্টর বেরোনো উচিত? 9টা। এবার দেখা যাক 9টা আমার বেরোলো কিনা। আচ্ছা, লেখার নিয়মটা আমি কি বলেছিলাম? আইদার এইভাবে নয় এইভাবে, অ্যাসেন্ডিং এ লিখতে পারলে খুব ভালো। 1 2 3 4 6 9 12 18, 1 2 3 4 5 6 7 8 9। অব্র তুমি এটা দেখোনি, তাই আমি তোমাকে বলে দিলাম কিভাবে করলাম। এই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, এটা যে করলাম না, টোটাল ফ্যাক্টরসটা বের করলাম। এখান থেকে আমার অ্যান্সারটা কারেক্ট হচ্ছে কিনা আমি বুঝতে পারবো। কি করে করলাম? এবার এই নাম্বারগুলোকে আমি জাস্ট অ্যাসেন্ডিং এ লিখলাম। 1কে রাউন্ড করলাম। কেন 1কে রাউন্ড করলাম? কারণ 1 এর সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন, মাল্টিপ্লাই সেই নাম্বারটাই আসবে। 1কে মাল্টিপ্লাই করে এবার এখান থেকে শুরু করলাম। 2 এর সাথে পাশাপাশি যাবো। 2 এর সাথে 2 4, 2 এর সাথে 3 6, 2 এর সাথে 3 একবার হয়ে গেছে, আর দরকার নেই। পরের নাম্বারটা আবার 2 2 একবার করে দিয়েছি, আর দরকার নেই। তারপরের নাম্বারটা 3 3 3 দা 9, লিখে ফেললাম। ওকে, এবার সবার সাথে সবার মাল্টিপ্লাই হয়ে গেল, দাগ টেনে দিলাম। এবার ফার্স্টে 4 কর্নারে, এবার 4 এর সাথে 3 12, 4 এর সাথে 3 একবার হয়ে গেছে, দরকার নেই। 6 এর সাথে 3 18 হয়ে গেছে। 9 এর সাথে কর্নারে কেউ নেই, তার মানে এই লাইনটা শেষ, দাগ টেনে দিলাম। এবার 12 এর সাথে 3 36। ওকে, এটা ছোট নাম্বার, আমরা অনেক বড় বড় নাম্বার করেছিলাম। আর এটাই একমাত্র মেথড যে মেথডে তুমি সবকটা নাম্বার বের করতে পারবে কারেক্টলি, এছাড়া আর কোনো ওয়ে নেই। যা ওয়ে তোমাকে বলা হচ্ছে সব হচ্ছে অ্যাজাম্পশন করে বা মিলিয়ে মিলিয়ে এইভাবে করো এইভাবে করে এইভাবে বলবে, তো এটাই একমাত্র ওয়ে, ঠিক আছে। আর এই ওয়েটা কমপ্লিটলি বইয়ে কোথাও থাকতে পারে, কোনো বইয়ে কোথাও থাকতে পারে, বাট আমি কোনোদিন দেখিনি। আমি যখন করতে গিয়ে প্রবলেম ফেস করেছিলাম, তখন আমি এইভাবে করা স্টার্ট করেছিলাম। ওকে, অবশ্যই কেউ করে গেছে আগে, অবশ্যই আছে, না হলে মানে আমি তো ছোটোখাটো ব্যক্তি, আমার থেকে অনেক বড় বড় লোক আছে যারা করে গেছে, অবশ্যই করে গেছে, কিন্তু আমি কোথাও দেখিনি। এটা আমার পুরো নিজের মাথা থেকেই আমি করেছিলাম। ক্লিয়ার? চলো এবার প্রাইম ফ্যাক্টরস অফ 360। প্রাইম ফ্যাক্টরস অফ 360, এটা একটা ভালো কোশ্চেন। ভালো দেখো, একটা জিনিস দেখবে, প্রাইম ফ্যাক্টর বলেছে মানে প্রাইম নাম্বারগুলো 360। দাঁড়াও, 360 প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে, হ্যাঁ দেখছি। ফার্স্টে 2 আসছে, তারপরে 2 আসছে, কত হচ্ছে 90, তারপরে 2 আসছে 45, তারপর 3 আসছে, 3 আসছে 5, আর 5কে যদি আমি করি লাস্টে, করার দরকার পড়ে না, তো ঠিক আছে। এবার এখানে যে নাম্বারগুলো আছে এর মধ্যে প্রাইম নাম্বার কে কে আছে? তাহলে অ্যান্সার হবে আমার 2 3 5, আর কোনো নাম্বার হবে না, প্রাইম ফ্যাক্টর বলেছে। ক্লিয়ার? আচ্ছা, এই নাম্বারে যদি আমার এমনি নর্মাল ফ্যাক্টর বের করতে হতো, টোটাল ফ্যাক্টর আমি কি করে বের করতাম? দেখে নাও টোটাল ফ্যাক্টরটা কটা কটা হবে। যারা জানো না তারা এখান থেকে শিখে নিও, এইটুকুই মোর দ্যান এনাফ এই জিনিসটা শেখার জন্য। টোটাল ফ্যাক্টরস কতগুলো হতো? কটা 2 আছে? 3টে 2। আমি কটা 2 লিখবো? 4টে। কটা 3 আছে? 2টো। আমি 3টে লিখবো। কটা 5 আছে? একটা। 2টো লিখবো। তাহলে কত? 24টা। এর যদি আমি ফ্যাক্টর বের করি 24টা ফ্যাক্টর বেরোবে। বোঝা গেল? 7, এবার 8, সেট অফ হোল নাম্বার হুইচ আর মাল্টিপলস অফ 5। সেট অফ হোল নাম্বার, বলো। সেট অফ হোল নাম্বার হুইচ আর মাল্টিপল অফ 5। 0, চলবে, আনলিমিটেড চলতেই থাকবে। সেট অফ অল লেটার ইন দা ওয়ার্ড চেন্নাই। আচ্ছা, না না না, রিপিট করবে না। CHENAI, ডান। এবার হচ্ছে সেট অফ
all vowels, set of all vowels in the word Missouri. কে আছে? ইউ আছে, ও আছে, আই আছে, ই আছে, আর কেউ আছে? আছে। তারপরেরটা হচ্ছে কনসোন্যান্ট। ম্যাথামেটিক্সে কনসোন্যান্ট গুলো কে আছে? এম, এম হবে না, টি, এইচ, ই হবে না, এম হয়ে গেছে, এ হবে না, টি হয়ে গেছে, আই হবে না, সি, আর এস, তাই তো? ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো নেক্সটে যাই। আচ্ছা, কথা বেশি চাই না, কাজ করো। সকালবেলা আমি 6 আওয়ার্স পড়িয়ে গেছি, তারপরে পড়াতে এসছি, কোনো কথা বলবে না। হয়তো সবার? এবার রাইট দ্য ফলোইং এর ট্যাবুলার ফর্ম। ট্যাবুলার ফর্ম মানে কি জিনিস? রোস্টার ফর্ম, যেভাবে লিখলাম। তাহলে ভালো করে দেখবে, এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 7, তাহলে কি কি হবে? 1 2 3 4 5 6 7। ও লেস দ্যান 7, সরি 6 পর্যন্ত। 2 নম্বর, এক্স ডট ডট এক্স এর হোল নাম্বার, এক্স লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে কি কি হবে? 0 1 2 3 4 5, সাইনটা লেস দ্যান ইকুয়াল টু আছে 5 পর্যন্ত। থার্ড, এক্স ডট ডট ইজ এ মান্থ অফ ইয়ার হ্যাভিং লেস দ্যান 31 ডেজ। কোন কোন মান্থের? চিল্লাবেল্লি করবে না। ফেব্রুয়ারি, এপ্রিল, দাঁড়াও, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাই তো? এই কটাই। ক্লিয়ার? থার্ড এরটা, না ফোর্থ, এক্স ইজ এ লেটার ইন দ্য ওয়ার্ড সার্কামফারেন্স। সার্কেলে ইউজ করা হয়। দাঁড়াও, টি আই আর ইউএম এফ ই আর ই এন, সি হয়ে গেছে, ই হয়ে গেছে। ভাওয়েল নোটেশনে ভাওয়েল কে? ও, এ, আই, আর কিছু? ডিজিট ইন দ্য নিউমেরাল, রিপিট করবে না। এটা কত নম্বর? 1 0 5 2 6 7, ডান, হয়ে গেছে। এক্স ইজ এ ফ্যাক্টর অফ 48, 48 এর ফ্যাক্টর। আবার আমরা ওইভাবেই করি, কারণ দেবাঙ্কিতা, অব্র এরা শেখেনি জিনিসটা, বা জয়ন্তী এরা শেখেনি, তোমাদের জন্য শিখেছিল জয়নী। যাই হোক, দেখে নাও একবার 48 এর ফ্যাক্টর। ওকে, 48 লিখবে, ফার্স্টে কি দিয়ে যাবে? 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, 3 দিয়ে 1। এ অব্র বলো টোটাল ফ্যাক্টরস কটা 2 আছে? অব্র কটা 2 আছে? কটা লিখবো? হ্যাঁ, 4টে আছে, কটা লিখবো? সবসময় একটা বাড়িয়ে বলবো। কটা বলবো? 5। কটা 3 আছে? কটা 3 আছে? কটা বলবো? 2। তাহলে কটা ফ্যাক্টর বেরোবে তোমার? 10টা ফ্যাক্টর বেরোবে। 1কে আমরা দরকার নেই। এবার যখন বের করব তখন এই নাম্বারগুলোকে কিভাবে লিখবো?
অ্যাসেন্ডিং এ 1 2 2 2 2 3। এবার এই 1 কে আমরা রাউন্ড করে দেবো, করে এখান থেকে এরকম ভাবে দাগ টেনে দেবো। ক্লিয়ার? কটা ফ্যাক্টর বেরোবে আমার? 10টা, তাই তো? এবার এখান থেকে শুরু করব। 2 টু দা 4, আবার 2, কথা বলবে না, আবার 2 টু দা, দরকার নেই, হয়ে গেছে। আবার 2 টু দা, হয়ে গেছে, দরকার নেই। 2 3 দা 6। পরের নাম্বার 2, একবার 2 হয়ে গেছে, আর দরকার নেই। আবার 2, দরকার নেই। 2, দরকার নেই। 3 এর ওপাশে আর কেউ নেই, তাহলে এখানে শেষ, দাগ টেনে দেবো। এবার 4 এর সাথে কর্নারে 4 টু দা 8, আবার 4 এর সাথে কর্নারে 2 হয়ে গেছে, এবার 4 এর সাথে 3 12। 6 এর সাথে কর্নারে কেউ নেই, হবে না। এবার 8 এর সাথে কর্নারে 16, 8 3 দা 24। 12 এর সাথে কর্নারে কেউ নেই, দরকার নেই। এবার 6 এর সাথে কর্নারে 48। দেখো শুরু হয়েছে 1 এ, শেষ হবে 48 এ। আগেরটাও দেখো, শুরু হয়েছে 1 এ, শেষ হবে 36 এ। বুঝতে পেরেছো? দরকার হলে ভিডিওটা 2বারের জায়গায় 3বার, 3বারের জায়গায় 4বার দেখবে এই জায়গাটা, ঠিক আছে? তারপর অন্য নাম্বার দিয়ে ট্রাই করবে, হয়ে যাবে। যেহেতু আমি ওই চ্যাপ্টারটা ছেড়ে বেরিয়ে এসেছি, আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এর যে ফ্যাক্টরস অফ 48, কে কে 1, কটা বেরোবে ফ্যাক্টরস? 10টা। 1 2 3 4 6 8 12 16 24 48। 10 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তোমার অ্যান্সার কারেক্ট আছে। এবার 8, x x is a multiple of 11। 11 কার কার মাঝখানে? 0 থেকে শুরু করে 80। ফার্স্টে কাকে লিখবো? ফার্স্টে কাকে লিখবো? 0 কে লিখবো, অবশ্যই লিখবো। ক্লিয়ার? এটাকে একটু ওপরের দিকে দিয়ে দিই। সেট হচ্ছে খুব ইজি চ্যাপ্টার, একবার বুঝে গেলে সব পারা যায়। y is a 2-digit natural number divisible by 10। 2-digit natural number divisible by 10, কে কে হবে? 10, ডিজিট বলেছে, আর যাবো না। ক্লিয়ার? ক্লিয়ার? এবার নেক্সট, নেক্সট কথা বলো না। এ হয়েছে সবার? হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এটা কিসে বলেছে? রোস্টারে বলেছে, থ্রেড বিল্ডারে বলেছে। এইদিকে রোস্টারে লিখবো, ওদিকে থ্রেড বিল্ডারে লিখবো। ওকে, এদিকে রোস্টার ফর্ম লিখি, এদিকে আমি থ্রেড বিল্ডার ফর্ম লিখি। তাহলে 1, the set of integers lie between both inclusive। ঠিক আছে, set of integers lie between, বলো কে কে হবে? set of integers
বোথ ইনক্লুসিভ। -2 থেকে আছে না, -2 থেকে আছে না, বোথ ইনক্লুসিভ বলেছে তো, মানে ও দুটোকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, ইনক্লুসিভ মানে নিয়ে নাও, ওটাকে ধরে নাও, আর এক্সক্লুসিভ মানে ওই দুটোকে বাদ দাও। ওকে, -2 থেকেই থাকবে। হ্যাঁ, -2 -1, এই ইনক্লুসিভ মানে 2 আর 3 কে তোমাকে ইনক্লুসিভ মানে 2 আর 3 কে তোমাকে ধরতে হবে, আর যদি এক্সক্লুসিভ বলতো তাহলে তুমি 2 আর 3 কে ধরবে না। -2 -1 0 1 2 3। আচ্ছা, এটাকে আমি কিভাবে লিখবো? x ডট ডট x ইজ এ ইন্টিজার লাই বিটুইন এখানে তো এইভাবে দাঁড়াও, ও এরা এখানে দিয়েছে, এইভাবে দিয়েছে, লাই বিটুইন এরকম ভাবে লেখো, এইভাবে লেখা যায়। আর যদি আমি ম্যাথামেটিক্যাল ফর্মে লিখতে যাই, x বিলংস টু ইন্টিজার, x কোথা থেকে শুরু হচ্ছে, 2 থেকে, -2 থেকে শেষ হচ্ছে, এইভাবে লিখতে পারি। ওকে, কোনো অসুবিধা নেই। আমার পড়াতে প্রবলেম হচ্ছে, আমি বলে দিলাম, কিন্তু পড়াতে আমার প্রবলেম হচ্ছে, সেকেন্ড টাইম আমি ভালোভাবে বলবো না তো। 2 নম্বর, সেট অফ লেটার্স ওয়ার্ড, ভেরি ইজি, আলটিমেটাম ULTIMA, টি হয়ে গেছে, ইউ হয়ে গেছে, এম হয়ে গেছে। চলো এখানে কিভাবে লিখবো? x ডট ডট x ইজ আ লেটার, এখানেই লেখা থাকে, ইন দ্য ওয়ার্ড আলটিমেটাম। ক্লিয়ার? আলটিমেটাম। এর ইকুয়েশন লেখা যায় না কখনো, এটা কোনো ম্যাথামেটিক্যাল জিনিসই না যে ইকুয়েশন ফর্মে তুমি লিখবে। ঠিক আছে, বোঝা গেছে? থার্ড, মান্থ অফ এ ইয়ার উজ জে, জানুয়ারি, জুলাই। তাহলে এটাকে কিভাবে লিখবো? এক্স ডট ডট এক্স, এই ডট ডটের জায়গায় অনেক অনেক জায়গায় এরকম সোজা দাগ টানা থাকবে, কোনো অসুবিধা নেই, একই জিনিস, অনেক জায়গায় এরকমও থাকতে পারে। ঠিক আছে, আমি এইটা এইভাবে দিলাম, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এক্স ইজ এ মান্থ, মান্থ অফ এ ইয়ার, begin with এখানে এটা পুরোটাই টুকে দিয়েছে, হুজ নেমস বিগিন উইথ, তো আমি এটা বিগিনস উইথ জে এরকম ভাবে লিখলাম, কোনো অসুবিধা নেই খুব একটা। ঠিক আছে, এইভাবে লিখলো না, যা আছে কোশ্চেনে সেটা টুকে দিলেই হয়ে গেল। আর 4, দ্য সেট অফ সিঙ্গেল ডিজিট হোল নাম্বার হুজ আর পারফেক্ট স্কোয়ার, সিঙ্গেল ডিজিট হোল নাম্বার কে কে হবে? 0 1 4 9।
এটাকে আমি দুভাবে লিখবো, হ্যাঁ, এটা নর্মাল আর একটা নিউমেরিক্যাল ফর্মে। এক্স ডট ডট ইজ আ সিঙ্গেল ডিজিট হোল নাম্বার, হোল নাম্বার which is perfect square। এইভাবে লিখলাম। এটা ম্যাথামেটিক্যালি কিভাবে লিখবো? এক্স ডট ডট এক্স ইকুয়াল টু স্কোয়ার নাম্বার, তাই তো? তাহলে এন স্কোয়ার দিয়ে দিই, স্কোয়ার নাম্বার এন স্কোয়ার। হ্যাঁ, এ, হ্যাঁ, এন স্মলে দিয়েছি। এবার এন কোথা থেকে বিলং করছে? এন কোথা থেকে বিলং করছে? হোল নাম্বার থেকে। এন এর লিমিট কত হবে, কত পর্যন্ত? লেস দেন ইকুয়াল টু কত লিখবো? 0, লেস দেন ইকুয়াল টু কি সব ভুলভাল বকছো গো? হ্যাঁ, 9 লিখবো। আরে এন, এন প্রথমে কত বসাবো? ফার্স্টে কত পেতে হবে? 0। কত বসাবো এন? তারপরে তারপরে 1 পেতে গেলে এন কত বসাবো? 1 পেতে গেলে এন কত বসাবো? 4 পেতে গেলে এন কত বসাবো? তারপরে 9 পেতে গেলে এন কত বসাবো? তাহলে লেস দ্যান ইকুয়াল টু কত হবে? এখনো এটা বুঝতে পারছো না? হ্যাঁ, ওকে। স্কোয়ার নাম্বার, তাই আমি এইভাবে লিখলাম। বইয়ে অ্যান্সারটা এইভাবে লিখেছে, এক্স ইজ এ পারফেক্ট স্কোয়ার ওয়ান ডিজিট নাম্বার। ঠিক আছে, ওর অসুবিধা নেই। ঠিক আছে, বইয়ে এইটা আছে, লিখে নাও। পারফেক্ট স্কোয়ার ওয়ান ডিজিট নাম্বার, এটা বইয়ের অ্যান্সার। এ হয়েছে, বোঝা গেছে? বোঝা গেছে? এই বোঝা গেছে? হ্যাঁ, এই অদৃশ, বাইরে যাও, বাইরে যাও। হয়েছে? তাহলে এক্সারসাইজ 1 শেষ, তাই তো? এক্সারসাইজ 2 তে কি আছে? বের করো তো। এই কথা বলো না, চলো। হয়েছে সবার? হয়ে
হয়েছে? আগে এগুলো সব হয়েছে? দিলাম না? ঠিক আছে না? তাই না? তাহলে ফার্স্টে নাম্বার দেখো, ফাইনাইট সেট। ফাইনাইট সেট, লিমিটেড নাম্বার অফ ডিফারেন্ট এলিমেন্ট। লিমিটেড নাম্বার অফ ডিফারেন্ট এলিমেন্ট মানে এর এন্ড আছে, প্রপার এন্ড আছে। তাহলে এক্সাম্পল যদি আমি দিই, দেখো যদি এটা আমার এক্সাম্পল হয়, এক্স ডট ডট এক্স বিলংস টু হোল নাম্বার এক্স লেস দেন 7, এটা বলতে তুমি কি কি বোঝো? কি কি বোঝো? সেটটা সেটটা কি বুঝবে বলো? কি লিখবে এলিমেন্টগুলো? 0 1 2 5 6 7 কেন? লেস দেন, বোঝা গেল? লিমিটেড নাম্বার, দেখো এন্ড আছে। ওকে, এবার বি, ইনফাইনাইট সেট। আমি নিজে করাচ্ছি। ইনফাইনাইট সেট, আনলিমিটেড নাম্বার অফ ডিফারেন্ট এলিমেন্ট। আনলিমিটেড মানে শেষ নেই। হ্যাঁ, যদি আমি এইভাবে দিই এক্সাম্পল, এইভাবে দিই, ধরো এক্স ডট ডট, আমি একটু নিউমেরিক্যাল ফর্মে দিচ্ছি, হ্যাঁ, এন বিলংস টু হোল নাম্বার। যদি এটা দিই তাহলে তুমি কি বুঝবে? ফার্স্ট এলিমেন্ট কে হবে? ফার্স্ট এলিমেন্ট হোল নাম্বার বলেছি, ফার্স্টে কে? তাহলে ফার্স্ট হোল নাম্বার কে? 0। যদি এখানে 0 বসাই কত আসবে? এনের জায়গায় যদি 0 বসাই কত আসবে? 0 এন 0। এবার এন, তারপরে 0 পরে কে? 1 কে বসালে কত আসবে? এখানে এনের জায়গায় 1 বসালে কত আসবে? 1 আসবে।
এন এর জায়গায় যদি 1 বসাই তাহলে এটা কত আসবে? আচ্ছা এন যে নাম্বারগুলো হবে সেই নাম্বারগুলো বলো তো, এন কি কি হবে? ফার্স্টে কি হবে? ফার্স্টে 0 1 3 চলতে থাকবে না? হোল নাম্বার তো। তাহলে ফার্স্টে এই এন এর জায়গায় 0 বসালে কত আসে? 1 বসালে কত আসবে? এই এন এর জায়গায় 1 বসালে কত আসবে এটা? হ্যাঁ, এন এর জায়গায় 2 বসালে কত আসবে? এন এর জায়গায় 3 বসালে কত আসবে? 4 বসালে 8। তা বুঝতে পারছো না এটা একটা 2 এর টেবিল যাচ্ছে? হ্যাঁ, তার মানে আনলিমিটেড। বোঝা গেছে? হ্যাঁ। 3 নম্বর এমটি সেট। एम्प्टी और नाल और void सेट। A set which contains no element কোনো এলিমেন্টই থাকে না। এক্সাম্পল দিই একটা, x dot dot x equal to 2n। ওকে, n belongs to natural number n less than 1। বলো, n less than 1, n less than 1 0 0 মানে, আচ্ছা না না n less than 0 হবে, হ্যাঁ 1 না। তাহলে n less than, ও সরি আমি এখানে 1 ঠিকই আছে, ঠিকই আছে, অসুবিধা নেই, 1 ঠিকই আছে, হ্যাঁ 1 ঠিকই আছে। তাহলে n লেস দেন যদি 1, তাহলে n এর ভ্যালু কি কি হতে পারে? n এর ভ্যালু কি কি হতে পারে? 0। তারপরে n লেস দেন 1, তাহলে n এর ভ্যালু কি কি হতে পারে? 0 হতে পারে, -1 -2 চলবে, চলবে। এবার দেখো যদি n ফার্স্টে 0 বসাবে এটা কত আসে? n ফার্স্টে 0 বসাবে এটা কত আসে? 0। বাট n কি বলেছে? একটু ভুল লিখেছি, x বিলংস টু ন্যাচারাল নাম্বার লিখে দাও, x বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে আর n লেস দেন 1, এবার n তাহলে 0 হতে পারে, তাই তো? যদি 0 এখানে বসাও তাহলে এটার ভ্যালু কত আসে? কত আসে? 0 0 আসে। 0 কি ন্যাচারাল নাম্বার? হোল নাম্বার। এখানে বলেছে কি x কি জিনিস? ন্যাচারাল নাম্বার, তাহলে হবে না। যদি n এর জায়গায় -1 বসাও তাহলে কত আসে? -2। -2 কি ন্যাচারাল নাম্বার? যদি n এর জায়গায় -3 বসাও, -6, কোনোটাই হবে না, কোনোটাই তোমার ন্যাচারাল নাম্বার না, কোনোটাই ন্যাচারাল নাম্বার না, তাই না? হয়েছে? তাহলে এখানে এখানে সেটটা কি হবে? এই দেখো এমটি সেটকে আমরা এইভাবে বলি, অর এইভাবে বোঝাই, অর এইভাবে বোঝাই। এই এগুলো শেখা প্র্যাকটিস করো। এটা কিসের টেবিল?
আর এক্স কি বলেছে? এক্স কি বলেছে? ন্যাচারাল নাম্বার, এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে। আবার এদিকে এন এর লিমিট কি দিয়ে দিয়েছে? লেস দেন ওয়ান। তার মানে এন এর লিমিট, এন হচ্ছে লেস দেন সব ওয়ান। লেস দেন ওয়ান হলে ফার্স্ট ভ্যালু কত এন এর? তাহলে এখানে জিরো বসালে এক্স এর ভ্যালু কত আসছে? এক্স এর ভ্যালু কত আসছে? জিরো। তাহলে ন্যাচারাল নাম্বার হচ্ছে মাইনাস ওয়ান বসালে এক্স এর ভ্যালু কত আসছে? ন্যাচারাল নাম্বার হচ্ছে মাইনাস টু বসালে এর এক্স এর ভ্যালু কত আসছে? ন্যাচারাল নাম্বার হচ্ছে মাইনাস থ্রি বসালে হচ্ছে না। তাহলে কোনো এলিমেন্টই থাকা পসিবল না এরকম। এমডি সেটকে আমরা কিভাবে ডিনোট করি? এইভাবে, অনলি ব্র্যাকেট আর এটা। আচ্ছা যদি নোট করে লেখো, নোট করে লেখো, যদি এরকম দিয়ে দেয়, এটা কি এমটি সেট? ইট ইজ নট অ্যান এমটি সেট, কারণ এর ভেতরে একটা এলিমেন্ট আছে। এই সাইনটা দিয়ে দেওয়া মানেই সেট, এর মধ্যে এলিমেন্ট আছে। ইজ নট আ, ইজ নট আ এমটি সেট। ফাই, ফাই। আচ্ছা এটা, আর এর সাথে আরেকটা জিনিসও দিতে পারে, এটাও দিয়ে দিতে পারে, জিরো দিয়ে দিতে পারে। এর মধ্যে এলিমেন্ট আছে জিরো। এমটি সেট লিখতে গেলে শুধু অনলি ব্র্যাকেট দাও আর ফাই দাও, ঠিক আছে? বোঝা গেছে? এমটি সেট শুধু ব্র্যাকেট আর ফাই। এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন গুলো শেখা প্র্যাকটিস করো। এখানে এন, এন দিয়েছে হোল নাম্বার, এন হোল নাম্বার। আগে চিন্তা করবে কাকে দিয়েছে, বিলংসটা কাকে দিয়েছে? এন, এন হোল নাম্বার, ঠিক আছে? তাহলে এন যদি হোল নাম্বার হয়, এন এর ভ্যালু কি হয়? জিরো ওয়ান টু থ্রি ফোর চলছে। এবার এই ভ্যালুগুলো এখানে বসালে এক্স এর ভ্যালু কি আসছে? এগুলো এখানে কাকে দিয়েছে? বিলংস টু এক্স। বাট লিমিট কার দিয়েছে? এন এর। এন লেস দেন ওয়ান, তাহলে এন এর ভ্যালু কি কি হতে পারে? লেস দেন ওয়ান হলে জিরো, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। এবার এই ভ্যালুগুলো, যে ভ্যালুগুলো বেরোলে কোথায় বসাবে? ইকুয়েশনে বসাবে। বসিয়ে দেখো একটাও ভ্যালু এক্স ন্যাচারাল নাম্বার বলেছে, ন্যাচারাল নাম্বার থেকে বিলংই করছে না। এটা হোল নাম্বার এক্স লেস দেন সেভেন, এটা তো ইজি, এটা তো তোমরা পারবেই। এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন গুলো শেখা প্র্যাকটিস করো। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো নেক্সট। এবার আসিস সিঙ্গেলটন সেট। Singleton set, a set that has only singleton set, a set that has only one element. দেখো এক্সাম্পল, x ডট ডট x ন্যাচারাল নাম্বার, x লেস দেন টু। কি হতে পারে? অ্যান্সার কি হতে পারে? লেস দেন টু। ওয়ান জিরো, জিরোতে যাচ্ছ কি? এক্স কোথা থেকে বিলং করে? ন্যাচারাল নাম্বার, তাহলে একটাই এলিমেন্ট হতে পারে, এছাড়া আর কোনো এলিমেন্ট হতে পারে? সিঙ্গেলটন সেট। এবার ইকুয়াল সেট, ইকুয়াল সেট, সেট, টু সেটস are said to be equal
two sets are said to be equal if they have if they have same elements. যদি দুখানা সেটের সেম এলিমেন্ট থাকে তখন তাদেরকে কি বলা হয়? ইকুয়াল সেট। ঠিক আছে, এবার আমরা দেখি একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, এক্স ডট ডট এক্স ডট ডট ক্রিটিক্যাল যদি আমি দিতে থাকি, আচ্ছা, এক্স বিলংস টু 2n, ওকে, n belongs to natural number n less than 4, natural number x less n less than 4, তাহলে n এর ভ্যালু কি কি হতে পারে? n এর ভ্যালু কি কি হতে পারে? n এর ভ্যালুগুলো কি কি হতে পারে? ঠিক করে বলো, n এর ভ্যালু ঠিক করে দেখে বলো, n এর ভ্যালু কি কি হতে পারে? 1 2 3, তাই তো? এ লেস দেন ইকুয়াল টু দিয়ে দাও। হ্যাঁ, 1 1 2 3 4 হতে পারে। এবার এই নাম্বারগুলো কোথায় বসাবো? এই জায়গায়। তাহলে কি আসবে? সেটটা কি আসবে? সৌম, সেটটা কি আসবে? এন এর জায়গায় ফার্স্টে কাকে বসাবে? তাহলে 1 বসালে এটা ইন্টু করলে কত আসে? এত টাইম লাগছে কেন? 2 4 6 8। আর তোমাকে পরে বললো এক্স এক্স ইজ আ সিঙ্গেল ডিজিট ইভেন ন্যাচারাল নাম্বার। তাহলে এলিমেন্টগুলো কি কি হবে? এটা সেট এ দাও, এটা সেট বি দাও। তাহলে এলিমেন্টগুলো কি কি হবে? এক্স ইজ আ সিঙ্গেল ডিজিট ইভেন ন্যাচারাল নাম্বার। কি কি হবে? এক্স ইজ আ সিঙ্গেল ডিজিট ইভেন ন্যাচারাল নাম্বার। সেটগুলো কি কি হবে? ন্যাচারাল নাম্বার। এই কেউ অ্যান্সার দাও। 2 4 6 8, তাই তো? তাহলে দেখো এ আর বি সেম আসলো না? এটা বি ইকুয়াল টু, হ্যাঁ, এটা এ ইকুয়াল টু। তাহলে এ আর বি কমপ্লিটলি সেম না? হ্যাঁ, তা দেওয়ার পর লিখতে পারি আমি এ ইকুয়াল বি। কম্পেয়ার করতে পারে, করবে। বোঝা গেছে? ইকুয়াল সেট বোঝা গেল? দুটো সেটে পুরো সেম এলিমেন্ট, সেম দেখতে হবে দুটো সেটকে। এর ভেতর যা এলিমেন্ট এর ভেতরে তাই এলিমেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? এবার এবার আসি আমি ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট না থাকুক তোমাকে শিখতে হবে। টু সেটস আর said to be equivalent if they
contains if the number of elements in both sets are same or equal, ঠিক আছে? দেখো এটা দেখো ইকুয়াল সেট, আমরা কি করে বোঝাচ্ছি? ইকুয়াল সাইন দিয়ে। ইকুইভ্যালেন্ট সেটে কি বলেছে? দুটো সেটকে তখনই ইকুইভ্যালেন্ট বলবে যখন দুটো সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট সেম থাকবে, ঠিক আছে? তার মানে ধরো সেট এ তে 5টা এলিমেন্ট আছে, সেট বি তেও 5টা এলিমেন্ট থাকলে তারা ইকুইভ্যালেন্ট হবে। এবার তুমি বলতে পারো দাদা এটা তো ইকুইভ্যালেন্টও হয়। ইয়েস, এখানে নোট করে আমি পরে লিখে দেবো, এভরি ইকুয়াল সেটস আর ইকুইভ্যালেন্ট বাট এভরি ইকুইভ্যালেন্ট সেট আর নট ইকুয়াল। দেখো একটা এক্সাম্পল দিই, আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ওকে? এক্সাম্পল ধরো একটা সেট এ 1 2 3 4 5 আর সেট বি তে আছে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। দেখো দুটোর মধ্যে কটা করে এলিমেন্ট আছে? 5টা করে। তাহলে আমি বলতে পারি এ ইকুইভ্যালেন্ট বি। ইকুইভ্যালেন্ট এইভাবে দেয়, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট, এটা ইকুইভ্যালেন্ট সাইন। ক্লিয়ার? আচ্ছা নোট করে লেখো, এভরি ইকুয়াল সেট আর every equal sets are equivalent. Sets are equivalent, but every equal sets are must be equivalent. Must be equivalent, but every equivalent set may not be equal sets. বোঝা গেল? ইকুয়াল সেট হলে সেটা ইকুইভ্যালেন্ট চোখ বন্ধ করে বলে দিতে পারি, বাট ইকুইভ্যালেন্ট হলেই যে সেটা ইকুয়াল হবে সেরকম কোনো ব্যাপার না। দেখো এই দুটো ইকুইভ্যালেন্ট বাট ইকুয়াল, ওকে? বাট এখানে বাট এ নট ইকুয়াল টু এইভাবে দিই বি, কিন্তু এখানে দেখো এ ইকুয়াল বি অ্যান্ড এ ইকুইভ্যালেন্ট বি। বোঝা গেছে? ইকুয়াল হলে ইকুইভ্যালেন্ট মাস্ট হবে, বাট ইকুইভ্যালেন্ট হলে ইকুয়াল হবে এমন কোনো ব্যাপার নেই। এটা নোট 1। আর একটা নোট লেখো, 2 infinite sets are always equivalent sets. 2 infinite set মানে ধরো পি এই সেটটা 1 2 3 4 চলছে, আর ধরো কিউ এটা
0 2 4 6 8 দুজনেই ইনফাইনাইট দুজনে তাহলে দেখো দুটো ইনফাইনাইট সেট দুজনেই কিন্তু ইকুইভ্যালেন্ট বোঝা গেছে দুটো ইনফাইনাইট সেট দুজনেই কিন্তু ইকুইভ্যালেন্ট ওকে আমার কথাটা বোঝা গেল ইকুয়াল সেট ইকুইভ্যালেন্ট হবেই বাট ইকুইভ্যালেন্ট হলে ইকুয়াল হবে এমন কোনো ব্যাপার না বুঝতে পেরেছো বোঝা গেছে হ্যাঁ ইকুয়াল হলেই এই যে ইকুয়াল মানেই ইকুইভ্যালেন্ট হবেই ইকুয়াল দুটো সেট হলে তারা ইকুইভ্যালেন্ট হবেই মাস্ট আর ইকুইভ্যালেন্ট হলে এভরি ইকুয়াল সেটস মাস্ট বি ইকুইভ্যালেন্ট মাস্ট বি মানে হবেই বাট এভরি ইকুইভ্যালেন্ট সেট মে নট বি ইকুয়াল সেট ইকুইভ্যালেন্ট হলে যে ইকুয়াল হবে এমন কোনো ব্যাপার নেই নাও হতে পারে এই তো তার এক্সাম্পল এই তো সাইন দিয়ে দিয়েছি নট ইকুয়াল আর এভরি ইনফাইনাইট সেট দুটো ইনফাইনাইট সেট সবসময় ইকুইভ্যালেন্ট হবে তুমি জানো না এখানে কতগুলো এলিমেন্ট আছে তাই আমরা বলে দিই ইকুইভ্যালেন্ট ক্লিয়ার বোঝা গেছে তাহলে আমরা কি কি শিখলাম ফাইনাইট ইনফাইনাইট নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট তারপরে আমরা কি শিখলাম ইকুয়াল সেট তারপরে আমরা কি শিখলাম ইকুইভ্যালেন্ট সিঙ্গেলটন সেট ছটা জিনিস শিখলাম হ্যাঁ আর লাস্ট জিনিস শিখবো আমরা কার্ডিনাল নাম্বার আমি তোমাদের সাবসেটটা বলছি না যদি থাকে দেখি আমি সাবসেটটা এখন বলে দেবো হয়েছে সবার চলো নেক্সট নেক্সট তাহলে এবার আমরা কি করব কার্ডিনাল নাম্বার cardinal number of sets of set দেখো এই সেটটায় কটা এলিমেন্ট তাহলে এর কার্ডিনাল নাম্বার 5 ওকে যে কটা এলিমেন্ট সেটাই তার কার্ডিনাল নাম্বার ওকে তাহলে লেখো দ্য নাম্বার of distinct মানে কি ডিফারেন্ট মানে distinct মানে ডিফারেন্ট the number of distinct elements in a set in a finite set আচ্ছা ইনফাইনাইট সেটের কার্ডিনাল নাম্বার আমরা জানি না কারণ কতগুলো এলিমেন্ট তাই জানি না ইন আ ফাইনাইট সেট ইজ কল্ড ইটস কার্ডিনাল নাম্বার আচ্ছা ধরো এক্সাম্পল সেট এ 1 2 3 5 9 8 2 5 1 এর কার্ডিনাল নাম্বার কতগুলো বলো ঠাস করে লাগাবো না একটা চর 1 2 3 4 5 6 7 8 9 নটা আছে তাই আমি বলেছি কি ডিস্টিংক্ট মানে ডিফারেন্ট
কে কে ডিফারেন্ট? 1 2, তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে, 5 হবে, 9 হবে, 8 হবে, আর কিছু হবে? এরা তো রিপিট করে যাচ্ছে, রিপিট করতে পারবে না। তাহলে কত? 1 2 3 4 5 6, 6। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, নোট করে লেখো। কার্ডিনাল নাম্বার অফ এমটি সেট কত হবে? এমটি সেটের কার্ডিনাল নাম্বার কত হবে? এমটি সেটের কার্ডিনাল নাম্বার কত? হ্যাঁ, বলতে পারছো না এমটি সেটের কার্ডিনাল নাম্বার? তাহলে এমটি সেটকে কি দিয়ে লিখি? 5 দিয়ে লিখি, ইকুয়াল টু 0। কার্ডিনাল নাম্বার আমরা এন দিয়ে বোঝাই। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই হচ্ছে তোমাদের সেটের থিওরি। এবার পরের এক্সারসাইজ শুরু করে দাও। কোনটা ফাইনাইট কোনটা ইনফাইনাইট নিজেরা পারবে, শুরু করে দাও। ক্লিয়ার? সেট কখনো এইভাবে লেখা যায় না, ডিফারেন্ট। তাও আমি তোমাদের বোঝার জন্য আমি লিখলাম, ঠিক আছে? 1 নাম্বার দুবার লেখা যায় না সেটের মধ্যে। এটাকে না এইভাবে লেখো, কাটো কাটো। x dot dot x is a letter in the word ultimatum. এবার বলো এর কার্ডিনাল নাম্বার কত? দেখো, ইউ এল টি আই এম এ টি ইউ এম, আর হবে না, তাই তো? সেই 6টাই হচ্ছে, তাই তো? বোঝা গেছে? কার্ডিনাল নাম্বার 6, এটাই লেখো, এটাই বেস্ট। ওইভাবে লেখা যায় না, দুখানা নাম্বার লেখা যায় না সেটের মধ্যে। এক্স ইজ এ লেটার ইন দ্য ওয়ার্ড আলটিমেটাম, 1 2 3 4 5 6, 6টা ডিফারেন্ট এলিমেন্ট। টি ইউ এম কে কিন্তু নেব না, একবার নিয়ে নিয়েছি। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, চলো তাহলে এই জিনিসটা এখানে শেষ, তোমাদের থিওরি যা ছিল মোটামুটি। আর যদি সাবসেট ফাবসেট লাগে সেটা আমি পরে দেখবো, লাগবে বলে মনে হয় না। ঠিক আছে, এবার পরের এক্সারসাইজ শুরু করে দাও। এই 5.2 হয়েছে, বলেছে স্টেট whether the following sets are empty finite infinite set all colors of a rainbow। কি এটা? এ চিল্লাবে কম, হ্যাঁ। ফাইনাইট, এক্স ইজ এ প্রাইম নাম্বার বিটুইন 7 and 11 এর মধ্যে। আচ্ছা ফাইনাইট সেট, আচ্ছা কার্ডিনাল নাম্বার, তাই তো? তাহলে 1-এরটা রেনবো, হ্যাঁ। তাহলে আমি শর্টে লিখছি, ভিপজিওর, GYOR। তাহলে কার্ডিনাল নাম্বার, আরে বাবা রে, আমি কার্ডিনাল নাম্বারটা লিখতে গেলে তো এলিমেন্টগুলো লিখতে হবে। তাহলে ফাইনাইট সেট আর কার্ডিনাল নাম্বার 7। টুয়েরটা দেখো, 7 আর 11 এর মধ্যে কোনো কিছু আছে? 7 আর 11 এর মধ্যে কোনো প্রাইম নাম্বার আছে? তাহলে এমটি সেট, তাহলে এটা হচ্ছে এমটি সেট। কার্ডিনাল নাম্বার দিয়েছে এমটি সেট বইয়ের, কার্ডিনাল নাম্বারকে 0 দিয়েছে, দেখো তো। এমটি সেটের কার্ডিনাল নাম্বার 0 হয়, হ্যাঁ।
ক্লিয়ার? 3 নম্বর, এক্স এর নিউমেরাল কত, কি কি ডিজিট আছে তাহলে? 5 5 5 একবার লিখবো, সরি, 0 1 3 5 লিখবো না, 1 5 2 লিখবো, 7 লিখবো। তাহলে ফাইনাইট সেট কার্ডিনাল নাম্বার 6, কার্ডিনাল নাম্বার 6, ক্লিয়ার? ফোরেরটা হয়েছে সবার? এক্স ইজ এ লেটার সাফিসিয়েন্ট, এস ইউ এফ আই সি, তাহলে ফাইনাইট সেট কার্ডিনাল নাম্বার 8 5, এক্স ইজ এ ভাওয়েল ইন দ্য ওয়ার্ড ম্যাথামেটিক্স, কে হবে? এম, ম্যাথামেটিক্সে ভাওয়েল, এম এ টি এইচ ই আই, আর কিছু হবে? ফাইনাইট সেট কার্ডিনাল নাম্বার 3 6, দেখো ইন্টিজার বলেছে, ইন্টিজার লেস দ্যান ইকুয়াল টু 2 থেকে 5, তাহলে কি কি হবে? এলিমেন্ট, আচ্ছা 6, সরি সরি, এটা হোল নাম্বার লেস দ্যান ইকুয়াল টু 20, তাহলে কে কে হবে? ইভেন হোল নাম্বার, তাহলে ফার্স্টে কে হবে? 0 2 10 12 14 16 18 লেস দ্যান ইকুয়াল টু বলেছে, তাই তো? কটা আছে? ফাইনাইট সেট, ফাইনাইট সেট কার্ডিনাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11। কথা আসছে কেন পেছনে, মেয়েদের দিক থেকে কথা আসছে কেন? 5, তাই তো? সেভেন, সেভেনে বলেছে ইন্টিজার লেস দ্যান ইকুয়াল টু থেকে লেস দ্যান 5, তাহলে কি কি হবে এলিমেন্ট গুলো? কি হবে এলিমেন্ট গুলো? 2, কি বলছো ভুলভাল, ইন্ট, আরে -2। ফাইনাইট সেট কার্ডিনাল নাম্বার 7 8, প্রাইম নাম্বার লেস দ্যান 25, কে কে আছে? প্রাইম নাম্বার লেস দ্যান 25 কে কে আছে? 2 3 5 7 17 19 23, সরি 25 দিয়েছে, সরি। তাহলে ফাইনাইট সেট কার্ডিনাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা এখানে করছি 8 9, এখানে করছি, হ্যাঁ 9 ওপরে করছি। এক্স ইজ এ প্রাইম ফ্যাক্টর 180, 180 প্রাইম ফ্যাক্টর, তাহলে দেখি আমি 2 দিয়ে 90, 2 দিয়ে 45, 3 দিয়ে 15, 2 3 5
ফাইনাইট সেট, এই তোমরা এরকম কেন গো? তোমাদের ব্যাচটা এরকম কেন? কার্ডিনাল নাম্বার 3, কি হয়েছে? কেন নীলু, মাকে মনে হচ্ছে আজকে বলতে হবে আমাকে। আর লাস্টেরটা এখানে করছি 10, কি বলেছে? ইনফাইনাইট কিছু দেয়নি, তাহলে ওপরে দিয়েছে শুধু একটা এমটি সেট, আর সবই ফাইনাইট, কিছু নেই ইনফাইনাইট, ঠিক আছে? তাহলে ন্যাচারাল নাম্বার কম্পোজিট নাম্বার লেস দ্যান 12, তাহলে কি কি হবে? আর কম্পোজিট নাম্বার লেস দ্যান 12, এক্স ইজ ন্যাচারাল নাম্বার কম্পোজিট নাম্বার, তাহলে কে কে হবে? ফার্স্ট কে কম্পোজিট, কে ফার্স্ট কম্পোজিট নাম্বার কে? 4, তারপরে তারপরে বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ বলো। ফাইনাইট সেট, কার্ডিনাল নাম্বার, ব্র্যাকেট ক্লোজ করি, কার্ডিনাল নাম্বার ফাইভ, ক্লিয়ার? বুঝে গেছে? ফাইনাইট সেট কার্ডিনাল নাম্বার 5, বুঝে গেছে? ঠিক আছে, সব হয়েছে সবার? 180 এটা মাথায় রাখবে, প্রাইম ফ্যাক্টর চেয়েছে, আর 1 কিন্তু প্রাইম নাম্বার না, মাথায় রাখবে, ওকে? চলো নেক্সট। স্টেট whether the following pairs set or equal or not, এ করতে দাও, তারপরে বলবে। এটা কি দিয়েছে? 2 4 6 8 10, এটা এ। আর বি কে দিয়েছে? বি ইভেন ন্যাচারাল নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বার কি কি? ইভেন ন্যাচারাল নাম্বার 2 4 6 8 10 12, এটা চলবে? তাহলে এটাকে তোমার ইকুয়াল সেট মনে হয়েছে? এটা ইকুয়াল বলছে, তাহলে সেটস আর ইকুয়াল অর নট, তাহলে এ নট ইকুয়াল টু বি, ঠিক আছে? নট ইকুয়াল লিখেছে না সাইন লিখেছে? নট ইকুয়াল লিখেছে। 2 নম্বর, এ কি দেওয়া? 3 5 7 9 11 13, আর বি কি দেওয়া? অড ন্যাচারাল নাম্বার বিটুইন 2 and 14, অড ন্যাচারাল নাম্বার কে কে? 2 and 14 এর মধ্যে অড ন্যাচারাল নাম্বার কে কে? 3 5 7 9 11 13, আর কিছু হবে? তাহলে দুটো পুরো সেম, তাহলে এ ইকুয়াল বি লিখতে পারি। 3 নম্বর, পাপেট, এটা কিন্তু এরকম পি ইউ ইটি লিখবে, ক্লিয়ার? আর বিটা কি লেখা? বিও বিও পি ইউ ইটি লেখা, একই না? তাহলে ইকুয়াল না? এ ইকুয়াল বি,
বোঝা গেছে? 4 X is a letter, Sophia. S O, হ্যাঁ দাদা, আর 5 মিনিট। SOPHIA, তাই তো সোফিয়া? আর B ইকুয়াল টু মমতাজ, MUTAZ, এটা কি ইকুয়াল? A নট ইকুয়াল B। আর 5 এর A কি দিয়েছে? X is a letter, না কিড 5 মিটার টল, কিড 5 মিটার, এটা কখনো ইকুয়াল হতে পারে? হ্যাঁ, এটা একদমই নট ইকুয়াল, দেখেই বোঝা যাচ্ছে, এটা করারই দরকার নেই। এটা ম্যাথামেটিক্যাল একটা ইকুয়েশন দিয়েছে, আর এটা কিড 5 মিটার টল, ও আলাদা দুটো জিনিস। এই 5 এরটা কি বলেছে তোমাদের? এই দাদা, সরি সরি, ও কিডস 5 মিটার টল, এটা কি জিনিস? এটা তো এমটি। হ্যাঁ, কিডস 5 মিটার টল, এমটি স্যার বলতে পারি তো? কিছুই কিছুই তো বোঝা যাচ্ছে না। আর এটা, এবার এটা দেখো বিয়েরটা ভালো করে, এখানে এর ন্যাচারাল নাম্বার বলেছে, আর 2x ইকুয়াল টু 3 দিয়েছে। তাহলে 2x ইকুয়াল টু 3, এটাকে যদি আমি সলভ করি, x কত আসে? x ইকুয়াল টু 3/2 আসে না? এটা কি ন্যাচারাল নাম্বার? এটা কি ন্যাচারাল নাম্বার? তাহলে এটাও এমটি সেট না? তাহলে বিও এমটি সেট না? তাই না? আরে সেটা তো দাঁড়াও, এবার তাহলে এ আর বি পুরো ইকুয়াল না? এও এমটি এও এমটি, তাহলে এ ইকুয়াল বি হবে, সরি, এ ইকুয়াল বি হবে। বুঝতে পারলে? কিড 5 মিটার টল, এটা কি জিনিস? তার মানে এমটি স্যার কিছুই বলেনি এছাড়া। ওকে, আর এক্স 2x ইকুয়াল টু 3, মানে x/3/2, এটা কি কোনো ন্যাচারাল নাম্বার? নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাই তো? নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে ওটাও একটা এমটি সেট, তাহলে এও এমটি সেট বিও এমটি সেট, তাই তো? তাহলে এ ইকুয়াল বি আছে তো? ঠিকই আছে, নট ইকুয়াল, 1 আর 4 শুধু নট ইকুয়াল। এ হয়েছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এবার লাস্ট যাবো নেক্সটে। এগুলো না লিখে কখনো বোঝা যায় না, লিখতে হয় সবসময়, ট্যাবুলার মেথডে এরকম ভাবে লিখতে হয়, বুঝেছো? ট্যাবুলার মেথডে সবসময় লিখে নেবে। চলো, হয়েছে? নেক্সট, হয়েছে? দেখছি, এই হয়েছে কি সবার? হ্যাঁ, চলো নেক্সট। এ বি, এ ইকুয়াল টু বি, রাইট দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা, এ দিয়েছে 2, 5, 7, 8, 10, আর ঠিক বিটাকেও এরকম ভাবে সাজিয়ে লিখবো। 2 দিয়েছে বি এ, 5 দিয়েছে, 7 দিয়েছে, এক্স 10, গিভেন এ ইকুয়াল বি। ঠিক আছে, দেয়ারফর এ অ্যান্ড বি হ্যাভ সেম এলিমেন্টস, তাই তো? হেন্স এক্স ইকুয়াল টু 8, তাই তো? এটাই অ্যান্সার। আচ্ছা, এইচ ডাব্লিউ ফুল এক্সারসাইজ, মানে হচ্ছে ইনক্লুডিং মেন্টাল ম্যাথ, এমসিকিউ সব।
সব করবে। ফুল এক্সারসাইজ মানে বুঝেছো? এক্সারসাইজ যা করালাম আজকে সেটা প্লাস এমসিকিউ মেন্টাল ম্যাথ সব ক্লিয়ার। বোঝা গেছে কি? আমার কথা বোঝা গেছে? শেষ করি তাহলে, টাটা।